সেজে উঠেছে পুরাতন হাভেলি। চতুর্দশ দেবতা মন্দিরে এখন সাজু সাজু রব। ৩রা জুলাই থেকে শুরু হবে ঐতিহ্যবাহী খার্চি পুজো মেলা উৎসব। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে শুরু হবে এই মেলা। বৃহস্পতিবার ওল্ড আগরতলা পঞ্চায়েত সমিতি হলে এক সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করলেন মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। তিনি বলেন, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়িকা স্বপ্না দেববর্মা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পাশাপাশি তিনি বলেন, এবারের খার্চি পুজোর থিম নেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। এই থিমের জন্য মেলার প্রস্তুতিতে অনেক বেশি ব্যয় করা হবে। এর সঙ্গে থাকবে দিব্যাঙ্গদের জন্য ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন। মেলায় সরকারিভাবে বেশ কিছু স্টল দেওয়া হয়ে থাকে। এই সব স্টল মেলা কমিটি থেকে তৈরি করা দেওয়া হয়। তিনি বলেন, চতুর্দশ দেবতা মন্দিরে কোনো ট্রাস্ট নেই, ফলে এই মন্দিরের জন্য কোনো অর্থ জমা হয় না। উদয়পুর মাতাবাড়িতে এবং দুর্গাবাড়িতে ট্রাস্ট রয়েছে। এইভাবে চতুর্দশ দেবতা মন্দিরেও ট্রাস্ট গঠনের দাবি করেন রতন চক্রবর্তী। বছরের মতো এবারেও আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে দীর্ঘ সময়ের পূজা, মেলা এবং প্রদর্শনী, খার্চি পূজা, মেলা এবং প্রদর্শনী আগামী ৩রা জুলাই এখানে অনুষ্ঠিত হবে এবং অন্যান্যবারের মতো এবারও আমরা সেই সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। শুরু হয়েছে আমাদের, এর মধ্যে দুটো মিটিং হয়ে গেছে, এখনও আরেকটা সাব কমিটির মিটিং হবে, গতকাল একটা হয়েছে। সবাইকে আলাদা আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার সেটার উদ্বোধন হবে টেন্টেটিভলি বেলা 11টা নাগাদ। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে সেটার উদ্বোধন হবে এবং সেখানে উপস্থিত থাকবেন আমাদের এই সাব ডিভিশনের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত থাকবেন আমাদের বিধায়িকা স্বপ্না দেববর্মা মহোদয়া, উপস্থিত থাকবেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র এবং বিধায়ক দীপক মজুমদার মহোদয়, আমাদের চেয়ারপারসন পঞ্চায়েত সমিতির শ্রীমতী ঝর্ণা রানী দাস মহোদয়া, সভাপতি হিসেবে আমি থাকব এবং ক্লোজিংটা হবে 9 তারিখ। তো আমরা আশা করছি যদি সময় দিতে পারেন তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি বর্তমানে লোকসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, আমাদের আরেকজন রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, তাদেরকে আমরা ক্লোজিংয়ে বলার পরিকল্পনা নিয়েছি। যদি ওরা সময় দিতে পারেন তাহলে ওদের হাত ধরেই মেলার ক্লোজিং হবে। মেলা কমিটির চেয়ারম্যান বলেন, 15 জুন থেকে শুরু হবে খার্চি মেলা স্টলের জন্য আবেদনপত্র বিলির কাজ। প্রতিটি আবেদনপত্রের জন্য 100 টাকা করে দিতে হবে। লটারির মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার মধ্য দিয়ে স্টল বিতরণ করা হয়ে থাকে। এবারের মেলায় নিরাপত্তার জন্য থাকবে 150 জন স্কাউট অ্যান্ড গাইড, 1000-এর বেশি থাকবে টিএসআর। তিনি বলেন, আমতলী থেকে খয়ারপুর পর্যন্ত রাস্তাটি নেশা কারবারিরা তাদের করিডোর হিসেবে ব্যবহার করছে। তাই এবারের মেলাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে করে নাকা পয়েন্টগুলিতে কড়া নজরদারি রাখা হয়। 15 তারিখ থেকে ফর্ম বিক্রি শুরু হবে। গতবার যে রেট ছিল 100 টাকা করে, এবারও তাই আমরা রেখেছি। যদিও জিনিসপত্রের দাম তো কিছু বেড়েছে, তবুও আমরা মানুষের সুবিধা অসুবিধার দিকে তাকিয়ে সেটা করছি। আর আমাদের প্র্যাকটিক্যালি মেলা কমিটির হাতে কোনো ফান্ড থাকে না। আপনারা জানেন যে যেহেতু এখানে মন্দিরের কোনো ইনকাম আমাদের কাছে আসে না, সেটা একদম পরিষ্কার শহর, সব কিছু আমাদেরই করতে হয়। তো বিভিন্ন সরকারি দপ্তর, আগরতলা মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আপনার সেই আলো সাজানো, আমরা নেটকোর সাহায্য নেই এবং বিভিন্নভাবে আমরা সমস্ত দপ্তরগুলোকে তাদের স্টল দেওয়া হয় এই প্রদর্শনীর জন্য। এবং সারা দেশের অগ্রগতি এবং আমাদের কী করণীয় সেটা আমরা মানুষকে নতুন করে স্মরণ করিয়ে দিতে চাই। প্লাস্টিক মুক্ত, নেশামুক্ত ত্রিপুরা এবং ফুড সেফটি ভ্যান থাকবে, এটা যাতে মেলার মধ্যে খাদ্যের কোনো রকম ভেজাল বা বাসি পচা খাবার না দেওয়া হয়। এছাড়া আমাদের থিম এবার হবে অপারেশন সিঁদুর, তার জন্য আলাদাভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে। মেলার সমাপ্তি অনুষ্ঠান হবে 9 জুলাই। সমাপ্তি অনুষ্ঠানে লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব এবং রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য থাকার কথা রয়েছে।
ব্যুরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক।